আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে কথা বলবো, সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আসলেই কোনো মানুষের কিংবা কোনো দেশ নিয়ে যদি কথা বলা হয়, তাহলে কিন্তু যে দেশে মানুষে বসবাস করুক না কেন, তিনি হিন্দু হোক কিংবা তিনি মুসলিম হোক কিংবা তিনি খ্রিস্টান হোক, এটা দেখার বিষয় না। দেখার বিষয়টা হচ্ছে তিনি কোন দেশে বাস করতেছে কিংবা তিনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছে। এটাই হচ্ছে বড় জানা প্রয়োজন। যেমন আমরা দেখতে পাই, যেমন আপনারা সবাই একটা সাংবাদিককে চেনেন, যেমন হচ্ছে ভারতের ইন্ডিয়ানে। ভারতের যে সাংবাদিক হচ্ছে, যে হকার সাংবাদিক বলতে সবাই কিন্তু আপনারা অনেকে চেনেন, যেমন সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় পরিচিত। কিন্তু হকার সাংবাদিক একটা সময় কিন্তু তিনি কিন্তু খালি আমাদের বাংলাদেশ নিয়ে তিনি খালি প্রচার করতো, যে খারাপ বিষয়টা নিয়ে। কি করতো? খারাপ বিষয়টা নিয়ে প্রচার করতো। এই প্রচার করতে করতে এমন সময় দাঁড়িয়েছে, যেমন হচ্ছে ভারতবর্ষে, মানে ভারত দেশেই এখন বিপজ্জনক পড়ে গেছে। মানে আমাদের বাংলাদেশ নিয়ে বলছে তিনি, যে এই হকার সাংবাদিক, কিন্তু অবশেষে এই ভারতই এখন বিপদে পড়ে গেছে। আপনি ভাবতে পারেন যে কিভাবে বিপদে পড়ল। এখন বর্তমানে বাংলাদেশে আমরা যে নিউজে বর্তমান সময় নিউজটা দেখতে পাচ্ছি, যে নিউজের মাধ্যমে যে প্রচার হচ্ছে যে তারা পিঁয়াজ, ইন্ডিয়ান পিঁয়াজ কিংবা হচ্ছে আপনার আলু, এগুলা বাংলাদেশে দিতে পারতেছে না। দিতে পারবে কিভাবে? কারণ বাঙালিরা এখন ওই আলু, ওই পেঁয়াজ নিতেছে না। কারণ এই যে হকার সাংবাদিক যে প্রচার করতেছে যে বাংলাদেশে নিয়া বন্ধ করে দেন, তাহলে পরে তারা না খেয়ে মরবে। তারা কি করবে? না খেয়ে মরবে। কিংবা এই কারণে কি হয়েছে, ভারতবর্ষে যে ব্যবসায়িক আছে কিংবা যারা কৃষক ভাইরা আছে, তারা কি করছে, এখন বর্তমানে তারা আন্দোলন শুরু করছে। আন্দোলনটা কেন্দ্র করে কি ধরনের আন্দোলন, যে তারা বিক্রি করতে পারতাছে না। পেঁয়াজ, আলু, যে কাঁচামালের যে পণ্যগুলো যে আছে, এই পণ্যগুলো তারা বিক্রি করতে পারতেছে না। আবার বিক্রি করতে পারতেছে, কিন্তু ওই ধরনের বিক্রি করতে পারতেছে না, যেটা তাদের লাভ হচ্ছে না। যেই পরিমাণে খরচ হয়ে গেছে, তার একটা জিনিস কি, সমান সমান ভাগে থাকলে তো একটা কথা আছে, কিন্তু সমান সমানও ওঠানো সম্ভব হচ্ছে না, যেটা হচ্ছে কৃষক ভাইদের ক্ষেত্রে। এখন বিক্রি করবে কি ফেলায় দিবে, একটা মাথায় চিন্তা ভাবনায় তারা পড়ে গেছে। অবশেষে কি করছে, যে এই হকার সাংবাদিকের বাড়ির সামনে বাড়ি ঘেরাও করে এখন তাকে চিন্তা ভাবনা করে আমাদের যে কাঁচামাল আছে তার এটা কিনতে হবে। কারণ একটা জিনিস কি, যারা সাংবাদিক যারা করে, তাদের কাজ হচ্ছে সত্যটা প্রচার করা। যে একটা দেশ নিয়ে খারাপ মন্তব্য করা, এটা কিন্তু খুবই খারাপ বিষয়। যেমন আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে বেশিরভাগ কিন্তু মুসলমান। কি? মুসলমান। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কিংবা এই মানুষগুলোই কিন্তু বসবাস করতেছে বাংলাদেশে থেকে। কিন্তু মুসলমান কখনো বলতাছে না যে তোমরা এখানে আসো কেন, কিংবা তোমাদেরকে ভারতে পাঠিয়ে দেব কিংবা যেকোনো রাষ্ট্রে পাঠিয়ে দেব। এই ধরনের কিন্তু মুসলমান বলতাছে না। মুসলমান বলতাছে যে তুমি যে দেশেরই হও না কেন, তুমি যে দেশেরই হও না কেন, এটা বড় বিষয় কথা না। বড় বিষয় কথা, তুমি এখানে বসবাস করতে পারতেছো নাকি ঠিক মতন ভাবে, কিংবা তুমি কারো সাথে কি খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছ, তাদের দাবি এটাই। কারণ হচ্ছে মুসলমান কখনো মানুষের কাছে কিংবা একটা দেশ নিয়ে কিংবা অন্য ধর্মের মানুষের সাথে যে একটা মারামারি সৃষ্টি করবে, এটা কখনোই চায় না। একটা মানুষকে কখনোই খারাপ পর্যায়ে নিতে চায় না। আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশে কিংবা বাংলাদেশের যে ভাইরা আছে, ভারতে যায় কিন্তু অনেক বিপদে পড়েছে। কি করেছে? অনেক বিপদে পড়েছে তারা। কিন্তু তারপরেও কিন্তু এই যে ভারতের মানুষ কিন্তু আমাদের বাংলাদেশে এসে বসবাস করে। তারপর আমরা বলি না যে, "তোমরা এই দেশে বসবাস করো কেন?" কিংবা তাদের উপর যে নির্যাতন করা হয়, এই ধরনের কিন্তু আমাদের বাংলাদেশে কোনো নির্যাতন করা হয় না কোনো ভাইদের উপর। কারণ আমরা একটা জিনিস জানি যে আমরা সবাই মানুষ। যে আমরা সবাই মানুষ। কিন্তু একেকজন একেক ধর্মে। কারণ হচ্ছে দুনিয়াতে আমি যে কিভাবে আসছি সেটা হচ্ছে উপর আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে পাঠিয়েছে। এখন আমি আমার যে দুনিয়াতে পাঠাইছে, আমি কি জানছি যে আমি মুসলমান
ধর্মে জন্মগ্রহণ করব, কিংবা ওই ভাইটি কি জানছে যে আমি হিন্দু ধর্মে মানে জন্মগ্রহণ করব, এটা কিন্তু কেউ ভাবে নাই। এটা কিন্তু আপনি আপনি দুনিয়াতে চলে আসছি আমরা। এটা যদি ভাবতাম তাহলে নিজের মতন করে নিজের জায়গায় অবস্থানে কিন্তু আসতে পারতাম। তো এটা এটা হচ্ছে নিজের দায়িত্ব বোধ করে, যেটা হচ্ছে আমাদের কল্যাণে কিংবা মানুষের কল্যাণের জন্য, যেটা হচ্ছে কিছু মানুষের জন্য যে ঘুম কাড়িয়ে নিচ্ছে। কি ধরনের ঘুমটা? যে মানুষ, বাংলাদেশের মানুষগুলো ভালো আছে, কিন্তু যে যে হকার সাংবাদিক আছে সেটা চাচ্ছে কি, যে এই যে আমাদের বাংলাদেশে যে সরকার পদত্যাগ হওয়ার পরবর্তীতে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি ভিডিও আপলোড করতেছে, যেমন হচ্ছে ইউটিউবের মাধ্যমে, যেমন হচ্ছে চট্টগ্রাম নিয়ে। চট্টগ্রাম কিন্তু আমার জেলাটা কিন্তু অনেক ক্ষতি হয়েছে, যেমন হচ্ছে বন্যার তো ভাইরা কিন্তু অনেক ক্ষতি হয়েছে, যেমন হচ্ছে ফেনী, এইসব জায়গাতে অনেক ক্ষতি হয়েছে। কিন্তু এই যে হকার সাংবাদিকটা যে ইউটিউবের মাধ্যমে যে প্রচার গুলো করতেছে, যেটা হচ্ছে বাংলাদেশের ভিতর নিয়ে, এখন সবাই কিন্তু জানে তিনি হকার সাংবাদিক। এখন লাস্ট পর্যায়ে কিন্তু এখন ভারত ভাইয়েরা কিন্তু অনেকটা বিপদে পড়েছে। কারণ একটা জিনিস কি, বিপদে কারো ফেলাইতে চাইলে নিজেই লাস্টে বিপদে পড়তে হয়। লাস্টে নিজেই বিপদে পড়তে হয়। সেটা হচ্ছে দেখা গেল যে এই হকার সাংবাদিকের থেকে। কারণ একটা জিনিস কি, আমি একটা কথা বলতে চাই, যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, যারা ইউটিউবার, ফেসবুকার কিংবা ইনস্টাগ্রাম কিংবা টিকটকার, আপনার যেই প্ল্যাটফর্মটাই কাজ করেন না কেন, কারণ আপনার ইউটিউবার যারা কাজ করেন ইউটিউবে, তারা কিন্তু গাইডলাইনস দিয়ে দিছে যাতে ভালো কিছু প্রচার করার জন্য। ইউটিউব কিন্তু কখনোই বলে নাই যে তুমি মিথ্যাটা প্রচার করো ইউটিউবের মাধ্যমে, কিংবা ফেসবুকে প্রচার করো মিথ্যাটা। এটা কিন্তু কখনোই বলে নাই। কিন্তু এটা আমরা নিজেরা ভেবে নেই। কি করে নেই? নিজেরা কিন্তু অনেক বিপজ্জনকের ভিতর থেকেও আমরা কিন্তু ভেবে নিয়ে আমরা এই কাজবিধি করতাছি। আমরা যেই কাজটাই করি না কেন এরকমভাবে যে খারাপ প্রচারটা করার জন্য চেষ্টা করব না। আমরা চেষ্টা করব যে ভালো জিনিসটাই প্রচার করার জন্য, যেটা মানুষ আমার দ্বারাই যাতে একটা ভালো কিছু শিক্ষা পায়। আর এই ধরনের হকার সাংবাদিকের মতন যদি প্রচার করতে থাকেন, একটা সময় আপনিও হকার হয়ে যাবেন। তাই আমি যে ভিডিওগুলা তৈরি করি আপনারা সকলেই জানেন যে, যে আমি যে বিষয়টা নিয়ে যে ভিডিও করি, আপনারা কিন্তু সবাই কম বেশি জানেন। যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ কম বেশি দেখেন। যেটা হচ্ছে যারা হচ্ছে বিপজ্জনক পড়েছে, আবার দেন হচ্ছে কিছু মানুষের যে বিপজ্জনক, এই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরি, কিংবা আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। তো দর্শক, যে আমি কথাগুলো বললাম, যে আমার YouTube এর মাধ্যমে ইসমাইল বাংলা YouTube চ্যানেল, আপনাদেরকে সবাইকে নিমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সকলে ভালো থাকবেন। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন YouTube চ্যানেল ইসমাইল বাংলা। আসসালামু আলাইকুম।